আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স জিনিসটা কেমন সেটা নিয়ে প্রথমে আলোচনা করা যায়। ম্যাট্রিক্স হলো গণিত শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ শাখা। মূলত গণিতের বিশেষ দুটি হাতিয়ার ম্যাট্রিক্স ও নির্ণায়কের সাহায্যে ব্যবহার করা হয়। তো ম্যাট্রিক্স জিনিসটা আমরা যেমন কোনো টেবিল দেখি, সেই টেবিলের যে তথ্যপত্রগুলো আমরা প্রকাশ করি সেটি ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায়। আমরা কোনো দুই বা ততোধিক চলকের সমীকরণকে সমাধান করি, সেটাও ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায়। তো ম্যাট্রিক্সকে কয়েকটি উপায়ে প্রকাশ করা হয়। যেমন ম্যাট্রিক্সের প্রধান চিহ্ন হিসেবে আমরা এই ব্র্যাকেটগুলোকে বুঝি, এই হিসেবে প্রকাশ করা হয়। অনেক সময় ফার্স্ট ব্র্যাকেটের ধরন হিসেবে প্রকাশ করা হয়, অনেক সময় এই চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা হয়। তো ম্যাট্রিক্স প্রকাশে মূলত এই তিনটি চিহ্ন ব্যবহার করা হয়। তো আমরা এই তিনটি চিহ্নের মাধ্যমেই ম্যাট্রিক্সকে প্রকাশ করি এবং এই ম্যাট্রিক্সের সঙ্গে আমরা নির্ণায়ককে প্রকাশ করার জন্য এভাবে দুটি খাড়া দাগের ব্যবহার করে থাকি। তো ম্যাট্রিক্সে অনেকগুলো ধরন রয়েছে। এখন আমরা মূলত সেই ধরনগুলো নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের সেই ধরনগুলো আলোচনা করার আগে আমরা কিছু ম্যাট্রিক্স দেখি। যেমন আমরা এই চিহ্নের মাধ্যমে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। এই জায়গায় আমরা যদি এইভাবে আনুভূমিক বরাবর কয়েকটি সংখ্যা লিখি, এই যেমন এভাবে লিখলাম, তো আমরা এইভাবে লেখার ফলে যে খাড়াভাবে যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা কলাম। এবার আমরা আনুভূমিকভাবে যে সংখ্যাগুলোকে দেখছি এগুলোকে বলা হয় এক একটা সারি, যাকে ইংলিশে বলা হয় রো, এবং কলামই বলা হয় ইংলিশেও। তো আমরা এদিক থেকে যদি চিন্তা করি তাহলে প্রতিটি ম্যাট্রিক্সের এই চিহ্নের ভেতর যতগুলো উপাদান রয়েছে সেই উপাদানগুলোকে এক একটি ভুক্তি বলা হয়, যেমন 4 একটি ভুক্তি। আবার এই ম্যাট্রিক্সে 3টি সারি এবং 3টি কলাম রয়েছে। তো 3টি সারি এবং 3টি কলামকে প্রকাশ করার জন্য ম্যাট্রিক্সকে বলা হয় ম্যাট্রিক্স ক্রম বা পর্যায়, অর্থাৎ ম্যাট্রিক্স অর্ডার। তো যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা m হয় এবং কলাম সংখ্যা n হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রম m/n, এখানে এই গুণ চিহ্ন দ্বারা বাই বোঝানো হয়। যদিও আমরা বাই বলতে ভাগ চিহ্নকে বুঝি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে একে গুণ চিহ্নকে বাই দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে m হলো সারি সংখ্যা এবং n হলো কলাম সংখ্যা। এই হিসেবে আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে দেখি, এই ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, কেননা এখানে কলাম সংখ্যা 3টি রয়েছে এবং সারি সংখ্যা 3টি রয়েছে। একইভাবে আমরা যদি চিন্তা করি যে এইভাবে আমরা যদি দেখি যে ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা হয়, এখানে 2, 3, 4, 6 আছে, তাহলে এটা 2/2 ম্যাট্রিক্স, যেহেতু 2টি কলাম এবং 2টি সারি রয়েছে। তো ম্যাট্রিক্স কয়েকটি ধরনের হতে পারে, যেমন আয়তাকার ম্যাট্রিক্স, আবার একটা আছে বর্গ ম্যাট্রিক্স। যেমন এখানে একটি বর্গের মতো 2টি সারি এবং 2টি কলাম রয়েছে, এই জন্য বর্গ ম্যাট্রিক্স, এটিও বর্গ ম্যাট্রিক্স। যদি আমরা আবার দেখি যে 2, 3, 6, 2, 4, 8, এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স, যেহেতু সারি সংখ্যা 2টি, কলাম সংখ্যা এভাবে 3টি রয়েছে, যে সারি এবং কলাম সংখ্যা 1 নয়, সেজন্য একে বর্গ ম্যাট্রিক্স না বলে আমরা বলি আয়তাকার ম্যাট্রিক্স, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্সকে আমরা ক্রমানুসারে বলি হলো স্কোয়ার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আর কয়েক ধরনের ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এখানে একটি 3/3 ম্যাট্রিক্স লেখা হয়েছে। এই 3/3 ম্যাট্রিক্স অর্থাৎ এটি একটি বর্গ ম্যাট্রিক্স, এটি একটি বর্গ ম্যাট্রিক্স এবং এর ক্রম হলো 3/3 বর্গ ম্যাট্রিক্স এবং ক্রম হলো 3/3। এক্ষেত্রে আমরা এইভাবে যদি যাই তাহলে এই যে 3টা সংখ্যা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। এভাবে গণ্যকর্ণ রয়েছে, যেমন এটাকে বলা হয় গুণকর্ণ। তো এটা হলো মুখ্য কর্ণ, এবং এই মুখ্য কর্ণ বরাবর যে 3টি ভুক্তি রয়েছে, ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বলা হয় ভুক্তি, এই 3টি ভুক্তির যোগফলকে বলা হয় ট্রেস।
তিনটি ভুক্তির যোগফলকে বলা হয় ট্রেস। যেমন এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 2 + 4 + 6, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রেস 12 এবং মুখ্য কর্ণ বরাবর 2, 4, 6 এই তিনটি সংখ্যা রয়েছে। তখন আমরা পরবর্তী আলোচনায় যেতে চাই। কর্ণমেট্রিক্স। কর্ণমেট্রিক্স কাকে বলে? কর্ণমেট্রিক্স হলো বর্গ ম্যাট্রিক্সের যেসব ভুক্তি মুখ্য কর্ণ বরাবর অবস্থিত নয় তাদের প্রত্যেকটি শূন্য। যেমন আমরা যদি দেখি 1 0 0 0 1 0 0 0 1, এটি একটি কর্ণমেট্রিক্স। যেহেতু বর্গের কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেগুলো একটি সাংখ্যিক মান, কিন্তু অপর ভুক্তিগুলো শূন্য, তাই একে বলা হয় কর্ণমেট্রিক্স। এভাবে এই কর্ণমেট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। যেমন যে কর্ণমেট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান থাকে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই কর্ণমেট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সবগুলোই 1 1 1, অর্থাৎ এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা অভেদক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে চাই। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ 1 বা অবশিষ্ট সকল ভুক্তি 0 তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। যেমন এই ম্যাট্রিক্সটি একটি অভেদক ম্যাট্রিক্স, যেহেতু এর সকল ভুক্তি সমান এবং 1, তাহলে এটি হলো এবং অবশিষ্ট ভুক্তিগুলো 0, তাই এটি একটি অভেদক ম্যাট্রিক্স, যাকে ইংরেজিতে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয় এবং কে আই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটি 3/3 ম্যাট্রিক্স, সেহেতু একে I3 দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা এই ধরনের ম্যাট্রিক্স লিখতাম যে এটাও একটি অভেদক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স, সব ধরনের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর 1 এবং অপর ভুক্তিগুলো 0 এবং এই ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে একে আমরা I2 দ্বারা প্রকাশ করতে পারি। I দ্বারা প্রকাশ করতে হয় ক্রম অনুসারে, একে I2, I3, I4 দ্বারা প্রকাশ করা যায়। এবার আমরা শূন্য ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, সেহেতু এই ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। একে যদি আমরা ধরি তাহলে এটি 3/3 ম্যাট্রিক্স এবং এটি শূন্য ম্যাট্রিক্স, যেহেতু সকল ভুক্তি শূন্য। এভাবে ত্রিভুজাকার ম্যাট্রিক্স রয়েছে। যেমন আমরা যদি এভাবে লিখি 1 0 0 4 6 0 2 3 4, সেহেতু এক সাইডে আমরা যদি দেখি তিনটি সংখ্যা, মুখ্যকর্ণের এক পাশে তিনটি ভুক্তি শূন্য এবং অপর পাশে ভুক্তিগুলোর সাংখ্যিক মান রয়েছে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। এবং এই ধনাত্মক সংখ্যা হওয়ার কারণে একে একটি ত্রিভুজ ম্যাট্রিক্স বলা হয়। এবং এই ত্রিভুজ ম্যাট্রিক্স প্রধানত দুই প্রকার, তো এটি একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই ধরনের হয়, ঊর্ধ্বক্রম ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেহেতু ঊর্ধ্বে এটার তিনটে শূন্য রয়েছে, অর্থাৎ এক পাশ নিচের দিকে শূন্য নেই, উপরের দিকে শূন্য রয়েছে, সেহেতু একে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়, নিম্ন ত্রিভুজাকার। কিন্তু এর অপোজিটটা চিন্তা করলে সেটি হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার। এভাবে এখন একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে AT দ্বারা প্রকাশ করা হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে। এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা যেভাবে প্রকাশ করি, অর্থাৎ এর কলামকে সারিতে রূপান্তর করতে হবে এবং সারিকে কলামে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা যদি রোকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করতে পারি, তাহলে সেটি একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। যেমন আমরা যদি একটি A ম্যাট্রিক্স, যেটি 2 3 2 1 2 1 2 কে আমরা রূপান্তর করি, তাহলে আমরা দেখতে পাবো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা রোকে কলামে রূপান্তর করতে, অর্থাৎ 3 2 1 2 1 2 রোকে আমরা কলামে রূপান্তর করলাম, এটি একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স এমন একটি ম্যাট্রিক্স যে কলামকে সারি অথবা সারিতে কলামে পরিণত করে নতুন ম্যাট্রিক্সটি পাওয়া যায়, সেটি হলো পূর্বের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একে আমরা A প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। আমরা ভর্তি পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। এটি হলো বি প্রতিসম ম্যাট্রিক্স, যেমন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটির ইংরেজি নামটি খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য, বাংলা ভার্সনের সকলের জন্য এই নামটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটি হলো এমন একটি ধরনের ম্যাট্রিক্স, যেমন আমরা উদাহরণের মাধ্যমে বুঝালে এই জিনিসটা সহজভাবে বুঝতে পারবো। যেমন আমি যদি একটি A ম্যাট্রিক্স লিখি, যার মুখ্যকর্ণ বরাবর সবগুলো ভুক্তি 0 এবং ত্রিকোণ ম্যাট্রিক্স আমি লিখছি, এবং এই জায়গায় 2 1 3 এবং এই জায়গায় যদি আমরা দেখি আমরা -1 -3 -2। এখন হয়তো বা সকলে বুঝতে পারছেন আমি কী ধরনের ম্যাট্রিক্সের কথা বলছি। আমরা যদি মুখ্যকর্ণ বরাবর একটা আয়না কল্পনা করি, তাহলে 2 এর বিম্ব হবে -2, 1 এর বিম্ব হবে -1, 3 এর বিম্ব হবে -3। যদি প্রতিসম, কথাটির অর্থ হলো বিম্ব সমান হবে, যেহেতু বি প্রতিসম অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এবং 2 এর বদলে আমরা -2, 1 এর বদলে -1 অ্যান্ড ইন রিপ্লেস অফ 3 আমরা ইউজ করেছি -3। এটা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা যদি ম্যাট্রিক্সকে A = IJ দ্বারা প্রকাশ করি, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হলো -AIJ। এখানে I হলো কলাম, I হলো সারি এবং J হলো কলাম। যেমন আমরা যদি এভাবে লিখি যে A ম্যাট্রিক্সের 1 2 সমান -A12 অর্থাৎ 1 অর্থাৎ সারি 1 এবং কলাম 2 অর্থাৎ এখানে 2 = -2 হয়, তাহলে সেটি
এ ম্যাট্রিক্সের একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্তই হলো এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ আই জে। এখানে আই হলো সারি এবং জে হলো কলাম, এবং যদি আমরা জিরো, এক্ষেত্রে আমাদের কল্পনা করতে হবে যখন যদি আমরা দেখি 1 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 অর্থাৎ জিরোর ঋণাত্মক ধনাত্মক কিছুই হয় না, এই জন্যই এটার মুখ্য কর্ণ বরাবর বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান শর্তই হলো মুখ্য কর্ণ বরাবর জিরো হবে। যেহেতু পরিবর্তন করা যায় না, জিরো পজিটিভও নয় নেগেটিভও নয়, এই জন্য প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিরো মুখ্য কর্ণ বরাবর থাকে। তাহলে আমরা যদি এভাবে বিপরীতভাবে চিন্তা করি, যদি আমরা -2 না দিয়ে 2 2 1 1 এবং 3 3 দিতাম, তাহলে সেটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স না হয়ে সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স হতো। একইভাবে আমরা উপম্যাট্রিক্স রয়েছে, এছাড়াও সমঘাতী ম্যাট্রিক্স, এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা ভর্তি পরীক্ষা এবং আমাদের বোর্ড পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স যেমন সমঘাতী ম্যাট্রিক্স, এর এমসিকিউ এবং ক অর্থাৎ 2 নম্বরের মার্কের জন্য খুবই প্রচলিত একটি কোশ্চেন। যেমন একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স কিনা। সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত হলো কোনো ম্যাট্রিক্স যদি এ হয় এবং তার বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ তার স্কয়ার ম্যাট্রিক্স এবং এ এর মান যদি সমান হয়, তাহলে আমরা তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলি। এখন আমরা স্কয়ার কীভাবে করবো সেটি আমরা পরে আলোচনা করব, কিন্তু এখন আমরা জানার জন্য জানতে পারি যে সমঘাতী ম্যাট্রিক্স আইডেমপটেন্ট ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু 1 0 0 1 যদি হয় এবং এ স্কয়ার সমান যদি সেটা সমান হয়, তাহলে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। এছাড়াও রয়েছে অবিঘাতী ম্যাট্রিক্স। অবিঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটি ম্যাট্রিক্স এ হয় এবং তার স্কয়ার যদি আই এর সমান হয় অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে আমরা তাকে অবিঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। আবার অন্যভাবে আমরা এটাকে বলতে পারি অবিঘাতী ম্যাট্রিক্স, অবিঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। আর অন্যভাবে যদি আমরা এ একটি ম্যাট্রিক্স হয় এবং তার স্কয়ার যদি একটি এ টু দি পাওয়ার এন সমান যদি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্স যার মান শূন্য, তাহলে সেটাকে আমরা বলতে পারি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে শর্ত হলো যদি কোনো ম্যাট্রিক্সের ক্রম m ক্রস n হয় এবং বি ম্যাট্রিক্সের ক্রম যদি m ক্রস n হয়, তাহলে সেটি যোগ করা যাবে। অর্থাৎ ক্রম সমান হলে ম্যাট্রিক্স যোগ করা যায়, ক্রম সমান না হলে ম্যাট্রিক্স যোগ করা যাবে না। যেমন যদি আমরা চিন্তা করি সি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু যার ক্রম হলো m ক্রস কিউ এবং ডি ম্যাট্রিক্স যার ক্রম m ক্রস পি, এটি যোগ করা সম্ভব নয়, কারণ ক্রম সমান হতে হবে। আমরা ম্যাট্রিক্সের যুগটা শিখবো এভাবে, যেমন এ ম্যাট্রিক্স যদি 2 3 0 1 2 1 হয় এবং বি ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি 3 1 2 2 1 2 2 1 3 হয়, তাহলে আমরা এ প্লাস বি ম্যাট্রিক্স আমরা সাধারণভাবে যেভাবে যোগ করি সেটা করবো 2 এবং 3 যোগ করলে হয় 5, 3 এবং 1 যোগ করলে হয় 4, 0 এবং 2 যোগ করলে হয় 2 এবং 1 এবং 2 যোগ করলে হয় 3, 2 এবং 1 যোগ করলে হয় 3, 1 এবং 3 যোগ করলে হয় 4। এটি হলো ম্যাট্রিক্সের যোগ, খুবই সাধারণ জিনিস, একবার আলোচনা করার মাধ্যমে সেটি সমাপ্তি ঘটানো যায়। এখন আমরা ম্যাট্রিক্সের বিয়োগ নিয়ে আলোচনা করব। যুগের মতো ম্যাট্রিক্সের বিয়োগ একই, যেমন m ক্রস n এর ম্যাট্রিক্স যদি ক্রম এমন হয় এবং বি ম্যাট্রিক্সের ক্রম যদি m ক্রস n হয়, তাহলে সেটি বিয়োগ করা যাবে। যেমন আমরা এ ম্যাট্রিক্স যদি ধরি 2 3 0 1 2 1 এবং বি ম্যাট্রিক্সটি যদি ধরি আমরা 3 0 1 2 1 2, সেহেতু আমরা a মাইনাস বি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 2 থেকে আমরা 3 মাইনাস করবো, তাহলে -1 এবং 3 থেকে 0 মাইনাস করবো 3, 0 থেকে 1 মাইনাস করবো -1, 1 থেকে 2 মাইনাস করবো -1, 2 থেকে 1 মাইনাস করবো 1, 1 থেকে 2 মাইনাস করবো -1। তো যুগের মতো ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, আমরা সাধারণ বীজগণিতিক নিয়মে যেভাবে করি সেভাবে করতে হবে। এখন আমরা ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ শাখা অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের একটি জিনিস প্রথমে খেয়াল রাখতে হবে, যেমন এ ম্যাট্রিক্সটি যদি m ক্রস n ম্যাট্রিক্স হয় এবং বি ম্যাট্রিক্সটি যদি n ক্রস কিউ ম্যাট্রিক্স হয়, ক্রমের ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুটি সমান হতে হবে। শর্ত এটাই প্রযোজ্য, যদি সমান না হয় তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণন করতে পারবো না। যেমন আমরা যদি এ ম্যাট্রিক্সকে ধরি, যেমন 2 3 0 1 2 0 0 1 2, এবং এক্ষেত্রে এই ম্যাট্রিক্সের সারি 3 এবং কলামও 3। আবার বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এই ম্যাট্রিক্স 3 0 1 3 0 1, তো এই ম্যাট্রিক্সের দুটি সারি রয়েছে এবং 3টি কলাম রয়েছে, কিন্তু এই ম্যাট্রিক্সের 3টি সারি 3টি কলাম রয়েছে, তো এই দুটো গুণন করা সম্ভব নয়। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে এখন 3টি সারি 3টি কলাম 3টি সারি 3টি কলাম রয়েছে, তো এটা গুণন করা সম্ভব। তো আমরা এই গুণনটা কীভাবে করবো সেই সম্পর্কে এখন আলোচনা করব। ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে আমাদের একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে প্রথমে আমরা একটা সারি নিব, প্রথম সারি নিতে হবে, প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং প্রথম ভুক্তি এবং কলামের প্রথম ভুক্তি দুটো গুণ করতে হবে। আমরা প্রথমে করব 2 × 3, তারপর সেগুলো যোগ করতে হবে, যেমন 3 × 3, তারপর 0 × 0 অর্থাৎ 0, এবং এই প্রথম কলামের সঙ্গে এখন প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ করতে হবে। একইভাবে প্রথমটির সঙ্গে প্রথমটি, দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি, তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি। আমরা যদি প্রথমে গুণ করি 0 + 0 গুণ করলে 0, এখন এই প্রথমের সঙ্গে এটি গুণ করব আমরা, যেমন 2 × 1 + 3 × 1 + 0 × 1 = 0। তো আমরা এখন যদি একটা ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিই, তো
তাহলে একইভাবে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলাম, দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সঙ্গে তৃতীয় কলাম আমরা গুণ করব। তো 1 × 3 প্লাস 2 × 3 প্লাস 0, 1 × 0 প্লাস 2 × 0 প্লাস 0 × 3 0, এবং 1 × 1, 2 × 1, 0 × 1 সমান 0। একইভাবে তৃতীয় সারি এবং প্রথম কলাম গুণ করব। 0 প্লাস 1 × 3 প্লাস 2 প্লাস 0 মানে 0, 0 × 0 0, 1 × 0 0, 2 × 3 6, এবং 0 × 1 0, 1 × 1 1, 2 × 1 ইজ ইকুয়াল টু 2। এভাবে গুণন সম্পন্ন হয়। এখন আমরা এইগুলো যোগ করে দেবো। যেমন আমরা এভাবে যদি লিখি, যেমন 2 × 3 প্লাস 3 × 3 অর্থাৎ 15। তো আমরা যদি এখানেই লিখি, জিনিসটা সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য, যেমন আমরা যদি এইভাবে লিখি তাহলে এটা 15 হয়, পরেরটি 0 হয়, পরেরটি 5 হয়, এবং 1 × 3, 2 × 3 9 হয়, 0 হয়, এবং 3 হয়, আর 3 হয়, 6 হয়, আর এদিকে আমরা দেখি 3 হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের গুণন এভাবেই করা হয়। আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে আলোচনা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।